আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতরা জাহান। প্রথমে ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ পেছাতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান না খুলতে পারে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। চোখের জল আর শ্রদ্ধায় সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীকে শেষ বিদায়, জানা যায় লাখো মানুষের অংশগ্রহণ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নারী ক্রিকেটে সালমা জাহানারা নীল দলের স্বর্ণজয়। টানা তৃতীয় দিনের মতো করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ল, মৃত্যুর সংখ্যাও বেড়ে দ্বিগুণ। সিলেটে বাড়ছে করোনা সংক্রমণ, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতির অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব নাও হতে পারে। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে শুক্রবার সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। ধীরে ধীরে দেশে করোনা ভাইরাস সংক্রমণ কমতে শুরু করেছিল, কিন্তু গেল কয়েক সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, গত 24 ঘন্টায় 1066 জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সেই হিসাবে বর্তমান সংক্রমণের হার ফের দৈনিক 6% ছাড়িয়ে গেছে। এপিকিতে শুক্রবার সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিবেচনা করবে শিক্ষা প্রতিষ্ঠান 30 মার্চ খুলবে নাকি পেছাবে। যদি পরিবর্তন হয় তাহলে জানানো হবে। চোখের জলে সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীকে শেষ বিদায় জানালো সিলেটের মানুষ। শুক্রবার বিকেল 5টায় পেঞ্চুগঞ্জ উপজেলার কাশিমালী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। জানা যায়, সিলেটের সর্বস্তরের লাখো মানুষ অংশ নেন। বাবার নামে তৈরি করা মসজিদের পাশে নিজের দেখানো স্থানেই তাকে দাফন করা হয়। শুক্রবার দুপুর 12টার দিকে পেঞ্চুগঞ্জ NGFL খেলার মাঠে তার মরদেহবাহী হেলিকপ্টার অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সে যুগে মরদেহ নিয়ে যাওয়া হয় নূরপুরস্থ তার গ্রামের বাড়িতে। সেখানে আগে থেকেই হাজার হাজার শোকার্ত মানুষ তাদের প্রিয় জনপ্রতিনিধিকে শেষ দেখার জন্য ছিলেন অপেক্ষামান। এই সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। নূরপুরস্থ মাহমুদুস সামাদের বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে তার শুভাকাঙ্ক্ষীদের চোখের জল আর আহাজারিতে। বিকেল 5টায় কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানা যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মাহমুদুস সামাদের প্রয়াণে দলীয় নেতাকর্মী ছাড়াও তার রাজনৈতিক ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরাও গভীর শোকাহত। জানা যায়, অংশ নিতে এসে তারা জানালেন, মাহমুদুস সামাদ চৌধুরী সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। জনকল্যাণই ছিল তার ব্রত। তার মৃত্যুতে সিলেট 3 আসনের জনগণ তাদের অভিভাবককে হারিয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার বেলা 2টা 40 ঢাকাস্থ একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী। পরে তার লাশ ঢাকা CMH-এর হিমঘরে রাখা হয়। গত রোববার সিলেট থেকে ফেরার সময় বিমানে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে বিমানবন্দর থেকে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ওই দিন বিকেলে রিপোর্ট আসে করোনা পজিটিভ। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মাহমুদুস সামাদ চৌধুরী গেল 3 জাতীয় সংসদ নির্বাচনে হ্যাট্রিক বিজয় অর্জন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, পেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সর্বস্তরের মানুষ আজকে আমরা শোকাহত। আমরা এরকম একজন নেতাকে হারিয়ে আমরা আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগকে আগলে রেখেছিলেন। দীর্ঘদিন থেকে তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। যাওয়ার কথা ছিল আমার আগে, এখন একটু আপনার সিনিয়রিটি তো উনি আমার তো যদিও উনি আওয়ামী লীগ থেকে করছেন, আমি একটা দল থেকে আসছিলাম, তবে আমাদের মধ্যে কোনো এই রাসায়নিক দলাদলি গালাগালি এগুলা রাজনীতি আমরা কোনো সময় করি নাই। টানা 2 দাপুটে জয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ নীল দল। সোনা জয়ের মঞ্চে শুক্রবারও তারা দাপট দেখিয়েছে বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে। নবম বাংলাদেশ গেমস নারী ক্রিকেটের ফাইনালে সবুজ দলকে 8 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সালমা জাহানারার নীল দল। ফাইনাল ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সবুজ দল। 36 ওভারে মাত্র 72 রান করে অল আউট হয় দলটি। দলের হয়ে সর্বোচ্চ 18 রানের ইনিংস খেলেন ঋতুমণি। এছাড়া রুমানা আহমেদের ব্যাট থেকে 14 রান ও ওপেনার সানজিদা ইসলাম করেন 12 রান। অন্য কেউ পৌঁছাতে পারেননি 2 অঙ্কের কৌটায়। 3 দলের পক্ষে জাহানারা ও মমতা 3টি করে উইকেট নেন, আর সালমা তুলে নেন 25 উইকেট। জয়ের লক্ষ্যে 73 রান করতে নেমে 18 ওভার 2 বলেই ম্যাচ শেষ করে নীল দল। ওপেনার মুর্শেদা খাতুন 9 রান করে আউট হলে শামিমা সুলতানা ও ফারজানা হকের ব্যাটে জয়ের দিকে ছুটছিল নীল দল। তবে 71 রান করে উইকেট রক্ষক শামিমা আউট হলেও বড় জয় পায় নীল দল। হ্যাঁ, 31 রান, রিপিট। তবে 31 রান করে উইকেট রক্ষক শামিমা আউট হলেও বড় জয় পায় নীল দল। 28 রানে অপরাজিত থাকেন ফারজানা। 190 বল ও 8 উইকেট হাতে রেখে স্বর্ণ জিতে মাঠ ছাড়ে নীল দল। টানা তৃতীয় দিনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা হাজারে ছাড়ল একই সময়ে। এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 219টি ল্যাবে 16,111টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা আক্রান্ত শনাক্ত হন 1,066 জন। আর সব মিলিয়ে দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,55,222 জনে। গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 13 জন। মারা যাওয়াদের মধ্যে 12 জন পুরুষ ও 1 জন নারী। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,515 জনে। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,252 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,09,172 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সিলেট বিভাগে বেড়েই চলছে করোনা শনাক্ত হওয়া রোগী। সংশ্লিষ্টরা বলেছেন, স্বাস্থ্যবিধি না মানায় এই সংক্রমণ বৃদ্ধি। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন 12 জন, আর একই সময়ে সুস্থ হয়েছেন 11 জন। তবে এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগের কেউ মারা যাননি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজে স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন 12 জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 16,454 জন। এর মধ্যে সিলেট জেলায় 9,939 জন, সুনামগঞ্জে 2,558 জন, হবিগঞ্জে 2,010 জন ও মৌলভীবাজারে 1,947 জন। আর গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 11 জন সহ সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 15,773 জন। আর নতুন করে কেউ মারা না যাওয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা আগের মতো 279 রয়েছে। করোনার চিকিৎসার সাথে সংশ্লিষ্টরা বলেছেন, করোনার টিকা নেওয়ার পর থেকেই মানুষের মধ্যে সচেতনতা কমে গেছে। স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া লোকজন ঘোরাফেরা করছেন, এতে সংক্রমণ বাড়ছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউর রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।